তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, আফসোস তুমি তাদেরকে একটা বার বলো না নামাজ পড়ার জন্য। আফসোস মসজিদে আজান হলে তুমি মসজিদে চলে যাও, মসজিদে আজান হলে তুমি মসজিদে ঠিকই চলে যাও, কিন্তু ফজরের সময় তোমার স্ত্রী ঘুম থেকে উঠে না, তোমার মেয়ে ঘুম থেকে উঠে না, তোমার ছেলে ঘুম থেকে উঠে না। আফসোস তুমি একটা বারের জন্য তাদেরকে বলো না, হে আমার ছেলে, হে আমার মেয়ে, হে আমার স্ত্রী, আজ আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য, আমি তো ভালো পথের দিকে যাচ্ছি, তোমরা চলো আমার সঙ্গে সেই পথে। দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। বাজার থেকে যখন আপনি 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসেন, সেই গোস্তটাকে সবাইকে খাওয়ান, আপনার ছেলেকে খাওয়ান, আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার মেয়েকে খাওয়ান। কিসের জন্য খাওয়ান? যে এই গোস্ত এত একটা শক্তিশালী জিনিস, এটা শুধু আমি একা একা খেয়ে আমার নিজের শক্তি গজাবো? এই শক্তির জন্য আপনি আপনার মেয়েকে একটু খাওয়ান, এই শক্তির জন্য আপনি আপনার ছেলেকে একটু খাওয়ান, এই শক্তির জন্য আপনি আপনার স্ত্রীকে একটু খাওয়ান। দেখেন, সবাই ভাগ করে খান, কেউ বেশি খায় না, কেউ একেবারে কমও খায় না, সবাই সমানভাবে খাওয়ার চেষ্টা করে। এবং বরং শুধু তাই না, আপনি আপনার স্ত্রী না খেয়ে আপনার ছেলে মেয়েকে বেশি খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু মুহতারাম হাজিরিন, একটা বিষয় লক্ষ্য করেন, আপনার ছেলে আপনার মেয়ে অন্যায় পথে চলতেছে, খারাপ পথে চলতেছে, কিন্তু আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে একটা বারের জন্য বলেন না, বাবা এই পথটা তো ভালো পথ, তুমি যে নামাজ পড়তেছো না হে আমার মেয়ে, তুমি যে নামাজ পড়তেছো না হে আমার ছেলে, তুমি যে নামাজ পড়তেছো না, তুমি কি মৃত্যুবরণ করবা না? তুমি কি মৃত্যুবরণ করবা না? এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তুমিও থাকবে না, আমিও থাকবো না, তোমার মাও থাকবে না, তোমার ভাইও থাকবে না। ভাইকে বলবেন, ছেলেকে বলবেন, সবাই, কেউ থাকবে। আফসোস, আজ দুনিয়া 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 করে আমরা আমাদের আখিরাতকে, আমরা আমাদের পরকালকে একেবারে ভুলে যাচ্ছি। আমরা দুনিয়াতে এমন ভাবে চলতে শুরু করেছি, মনে হয় আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না, মনে হয় আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না, আমাদের জীবনে মনে হয় কোনোদিন মৃত্যুবরণ করতে হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানব সকল, তোমরা শুনে রাখো, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবেই, মৃত্যুর স্বাদ তোমাদের প্রত্যেকের গ্রহণ করতেই হবে।